আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 14 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ভাইরালের নেশায় ওমানে ভয়ঙ্কর স্টান্টবাজি, পুলিশের হাতে ধরা খেল 3 যুবক। মধ্যপ্রাচ্য সংঘাতে মহাবিপর্যয়ের শঙ্কা, বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ওমান উপসাগরে আমিরাতের 2 ট্যাঙ্কারে হামলা, এক ভারতীয় নাবিক নিহত। আটকের সময় পুলিশকে ছুরিকাঘাত, কুয়েতে পাল্টা গুলিতে প্রবাসী যুবক নিহত। সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, কাতারে ছুটে গেলেন ওমানের যুবরাজ। রাষ্ট্রদূতের ছবি ব্যবহার করে প্রতারণা, কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ভাইরালের নেশায় ওমানের সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে স্টান্টবাজির পর পুলিশের হাতে ধরা পড়েছেন 3 যুবক। সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য ছিল এই অপচেষ্টা। এখন তাদের আটক করে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে রয়্যাল ওমান পুলিশ। ওমানের সোহারে দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা খেয়েছেন 3 যুবক। ইন্টারনেটে রাতারাতি হিরো হওয়ার নেশায় তারা জনবহুল সড়কে বেপরোয়া গতিতে গাড়ি ছুটিয়ে স্টান্টবাজি করছিলেন। উদ্দেশ্য ছিল সেই রোমাঞ্চকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল হওয়া। কিন্তু বাস্তবে ভাইরাল তো হলেনি, তবে তা পুলিশের জালে ধরা পড়ে। রয়্যাল ওমান পুলিশের বিবৃতি থেকে জানা গেছে, উত্তর আলবাতিনা পুলিশ কমান্ড সম্প্রতি 3 নাগরিককে আটক করেছে। এদের মধ্যে কয়েকজন ট্রাফিক আইন অমান্য করে অত্যন্ত বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলেন। সোহার শহরের একটি সড়কে তিনি গাড়ির বিভিন্ন স্টান্ট ও ড্রিফটিং করছিলেন, যা সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শুধু বেপরোয়া গাড়ি চালানোই নয়, চালকের সঙ্গী হিসেবে গাড়িতে থাকা বাকি ব্যক্তিরা এই গোটা ঘটনার ভিডিও ধারণ করেন। তাদের উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে সস্তা জনপ্রিয়তা কুড়ানো। ভিডিওটি নজরে আসার পরই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। অভিযুক্ত 3 জনকে শনাক্ত করে আটকের পর বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা নতুন বৈশ্বিক সংঘাতের অশনি সংকেত দিচ্ছে। ইরানের সুরক্ষায় রাশিয়ার সামরিক উপস্থিতির ইঙ্গিত এবং বিশ্বশক্তির এমন প্রকাশ্য মেরুকরণে পৃথিবী ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন মহা বিপর্যয়ের রূপ নিয়েছে। বিশ্বজুড়ে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে তা স্পষ্টতই এক নতুন বৈশ্বিক সংঘাতের অশনি সংকেত। সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও প্রক্সি যুদ্ধগুলো এখন প্রকাশ্য রূপ ধারণ করায় বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন পৃথিবী হয়তো ইতিমধ্যেই অলক্ষিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে ফেলেছে। এর মধ্যেই চুক্তি লঙ্ঘন করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। তেহরানের পক্ষ থেকে ওমান, কুয়েত সহ আরব দেশগুলোই অভূতপূর্ব মাত্রায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেই আঘাতের জবাব দেওয়া হয়েছে। পরিস্থিতিকে চূড়ান্ত রূপ দিতে মস্কোর সক্রিয় অংশগ্রহণ এখন আর গোপন কোনো বিষয় নাই। ইরানের ভেতরে রাশিয়ার অত্যাধুনিক সামরিক বিমানের নিয়মিত আনাগোনা ইঙ্গিত দিচ্ছে ক্রেমলিন তেহরানের সুরক্ষায় সরাসরি মাঠে নেমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রবল নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে রুশ যুদ্ধবিমানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের আকাশকে এক নতুন স্নায়ুযুদ্ধের উত্তাপে ভরিয়ে দিয়েছে। বিশ্বশক্তির এই প্রকাশ্য মেরুকরণ প্রমাণ করে যে এটি আর কোনো বিচ্ছিন্ন দেশের লড়াই নয়, বরং বৈশ্বিক অক্ষশক্তির এক মহড়া। চারপাশের এই ভয়াবহ যুদ্ধাবস্থা, আধুনিক মারণাস্ত্রের অবাধ ব্যবহার এবং বিশ্ব নেতাদের যুদ্ধংদেহী মনোভাব এই ধারণায় জোরালো করছে যে ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে, যার পরিণতি হতে পারে মানব সভ্যতার জন্য এক অপূরণীয় বিপর্যয়।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের জলসীমায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আমিরাতের দুটি বাণিজ্যিক ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভোরের এই হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। আমিরাত এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথ দিয়ে যাওয়ার সময় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভোরের এই ঘটনায় একজন নাবিক নিহত এবং 4 জনের অবস্থা গুরুতর সহ আরও 8 জন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাজ দুটিকে মোম্বাসা এবং আল বাহিয়া হিসেবে শনাক্ত করেছে এবং জানিয়েছে নিহত ব্যক্তি মোম্বাসা জাহাজের একজন ভারতীয় নাবিক ছিলেন। আহতদের মধ্যে 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনীয় নাগরিক। বলা হয়েছে জাহাজে আগুন লাগার পর উভয় ট্যাঙ্কারেরই ব্যাপক ক্ষতি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমিরাত এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। তারা বলেছে আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র টানা 3য় দিনের মতো ইরানের উপর হামলা চালানোর পর সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে তেহরানের সক্ষমতা দুর্বল করা। কুয়েতের আলী সাবা আল সালেম এলাকায় আটকের সময় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করায় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। ওই যুবকের হামলায় এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কুয়েতে আটকের সময় এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন প্রবাসী নিহত হয়েছেন। গত সোমবার দেশটির আলী সাবা আল সালেম এলাকায় এই ঘটনা ঘটে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ ওই ব্যক্তিকে থামায়। পরে যাচাই করে দেখা যায় 1993 সালে জন্ম নেওয়া ওই সিরীয় নাগরিক একজন ওয়ান্টেড আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কর্মকর্তারা তাকে আটকের চেষ্টা করলে তিনি বাধা দেন এবং এক পর্যায়ে ছুরি বের করে পুলিশের ফার্স্ট কর্পোরাল পদমর্যাদার এক কর্মকর্তার উপর হামলা চালান। এতে ওই কর্মকর্তার ঘাড় ও উরুতে জখম হয়। হামলার পর নিজেদের রক্ষার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় সন্দেহভাজন ওই হামলাকারী ও পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরীয় ওই যুবকের মৃত্যু হয়। অন্যদিকে আহত পুলিশ কর্মকর্তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করতে দোহা সফর করেছে ওমানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দেশটির উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধি দল কাতারের সরকার, রাজপরিবার ও সাধারণ জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করতে দোহা সফর করেছে ওমানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সাইদ শিয়াব বিন তারিক আল সাইদ এবং অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী ও যুবরাজ সাইদ থিয়াজিন বিন হাইতাম আল সাইদের নেতৃত্বে প্রতিনিধি দলটি কাতারের এই সফরে যায়। ওমানের সুলতান এবং দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতিনিধি দলটি কাতারের নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। প্রয়াত আমিরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই মূলত তাদের এই শোকযাত্রা। সফরকালে ওমানের প্রতিনিধি দলটি কাতারের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে। এ সময় তারা প্রয়াত আমিরের বিদেহী আত্মার চিরস্থায়ী শান্তি কামনা করেন। পাশাপাশি শোকের এই কঠিন সময়ে শোক সন্তপ্ত রাজপরিবার এবং কাতারের আপামর জনসাধারণকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রার্থনা জানানো হয়। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে রাষ্ট্রদূতের ছবি ও পরিচয় ব্যবহার করে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। প্রবাসীদের কাছে ফোন করে ওটিপি চাওয়ায় এই সাইবার অপরাধের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। প্রবাসের মাটিতে উপার্জিত অর্থ ও তথ্য হাতিয়ে নিতে নতুন ফাঁদ পেতেছে একটি অসাধু চক্র।
খোদ রাষ্ট্রদূতের ছবি ও দূতাবাসের কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কাছে ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি। এই অভিনব প্রতারণার বিষয়ে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকেরা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের ছবি ব্যবহার করছে। তারা দেশীয় নম্বর থেকে কল করে নানা সেবার প্রলোভনে ব্যক্তিগত তথ্য দাবি করছে। অথচ দূতাবাস কখনোই ফোন করে প্রবাসীদের কাছে ওটিপি বা সার্ভিস চার্জ চায় না বলে স্পষ্ট জানিয়েছে। বর্তমানে কুয়েতে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মরত। সাইবার অপরাধীদের এমন ফাঁদে পা দিয়ে কষ্টার্জিত অর্থ না হারাতে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কল পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাইরালের নেশায় ওমানে ভয়ঙ্কর স্টান্টবাজি, পুলিশের হাতে ধরা খেল ৩ যুবক। মধ্যপ্রাচ্য সংঘাতে মহাবিপর্যয়ের শঙ্কা, বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ওমান উপসাগরে আমিরাতের 2 ট্যাঙ্কারে হামলা, এক ভারতীয় নাবিক নিহত। আটকের সময় পুলিশকে ছুরিকাঘাত, কুয়েতে পাল্টা গুলিতে প্রবাসী যুবক নিহত। সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, কাতারে ছুটে গেলেন ওমানের যুবরাজ। রাষ্ট্রদূতের ছবি ব্যবহার করে প্রতারণা, কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।